ইউ সহ বিভিন্ন দেশের ওপর আগামী 9 জুলাই থেকে আরোপ হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক। এর আগেই আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন। চুক্তিটি চূড়ান্ত করতে ট্রেড অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি কমিশনার মারোস সেফকোভিচ এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। এমনটাই জানালেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। As you know, the negotiations with the United States are ongoing as we speak. Commissioner Sefcovic is in Washington today. I just want to say we are ready for a deal. We want a negotiated solution. বৃহস্পতিবার ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনের সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তির বিষয়ে ইউর স্বার্থ রক্ষার বিষয়টি স্পষ্ট করেন লিয়েন। সন্তোষজনক চুক্তিতে না পৌঁছলে ইউরোপের বিকল্প বাণিজ্যের ব্যাপারেও তারা প্রস্তুত বলে জানান তিনি। But you all know that at the same time we're preparing for the possibility that no satisfactory agreement is reached. This is why we consulted on a rebalancing list. And we will defend the European interest. সমঝোতায় না পৌঁছানোর সম্ভাব্য কারণ হিসেবে উর্সুলা মনে করেন 1.5 ট্রিলিয়ন ইউরোর বিশাল এই ট্রান্স আটলান্টিক বাণিজ্যের বিস্তারিত চুক্তি এত কম সময়ের মধ্যে করা প্রায় অসম্ভব। It's a huge task because we have the largest trade volume globally between the European Union and the United States, 1.5 trillion euros, very complex and a huge quantity. একই বৈঠকে বাণিজ্যের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ও অভিবাসন সহ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আমেরিকার পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা যদি ইউক্রেনকে প্রয়োজনীয় যুদ্ধ সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে কিয়েভ, ইউরোপ ও নেটোর স্বার্থকেও একটি বড়সড় ধাক্কা দেবে এটি। I totally agree with Ursula, but of course if US decides not to provide Ukraine with what is needed, it would be a serious setback for Ukraine and for Europe and for NATO. অন্যদিকে আমেরিকার সঙ্গে শুল্ক চুক্তি দ্রুত করার জন্য ইউর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। আমেরিকার বাড়তি শুল্কের কারণে আমাদের ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটর গাড়ি শিল্প হুমকির মুখে। মাসের পর মাস আলোচনার পর দীর্ঘ এবং জটিল ফলাফল অর্জনের চেয়ে আপাতত দ্রুত ও সহজ ফলাফল অর্জন করা ভালো, যা আমাদের উচ্চ শুল্ক থেকে মুক্তি দিবে। বৃহস্পতিবার বার্লিনের এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আশঙ্কা প্রকাশ করে বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সাথে ইউরোপের সম্পর্ক আর আগের মতো শক্তিশালী নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে ইউরোপকে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার আহ্বান জানান মার্জ। ইউরোপকে তার নিজস্ব কৌশলগত স্বায়ত্তশাসন গড়ে তুলতে হবে। আমেরিকার নিরাপত্তা স্থাপত্যের উপর ইউরোপের নির্ভরশীল হয়ে থাকার দিন শেষ। আমরা নিশ্চিত করতে চাই এখন থেকে আমাদের ডেটা আমেরিকা বা চায়না সার্ভারে সংরক্ষণ করা হবে না, বরং এটি নিরাপদ সার্ভারে, বিশেষ করে জার্মানিতে সংরক্ষণ করা হবে। এটি এখন আমাদের জন্য বিশাল একটি সুযোগ এবং আমরা এটিকে কাজে লাগাবো। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।